বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও কিন্তু খুব বেশি ভালো আছি। বৃষ্টির ওই সময় কিন্তু আমি খুব বেশি ভালো থাকি। তো চলে আসলাম দেখো খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আমার সেই টিনের ঘরকে রাজপ্রাসাদ করে উঠিয়েছি বা তুলেছি, সেইটাই তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। তো ঘরটা কিভাবে সাজালাম, কিভাবে গোছালাম, কিভাবে পরিপাটি করলাম, সেটা তো তোমাদের সঙ্গে এখন পর্যন্ত শেয়ার করি নাই। তো তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে পাবে যে ভাঙা টিনের ঘরটাকে রাজপ্রাসাদ করে কি করে তুললাম আমি। আর আমার যে ফার্নিচার আছে সেই ফার্নিচার এই ঘরে মানায় কি না, অবশ্যই মানায়। টিনের ভাঙা ঘর হয়েছে তাতে কি হয়েছে, আমার কাছে এটা রাজপ্রাসাদ, বিশ্বাস করো। আমার খুবই শান্তির ঘর। বিল্ডিং তো অবশ্যই আছে আমার এই ঘরের সঙ্গে অ্যাড করা অন্য পাশ দিয়ে, কিন্তু সেইখানের চেয়ে আমার এই টিনের ঘরটাতে আবার বেশি শান্তি লাগে। আমার মনে হয় এইটাই আমার কাছে রাজপ্রাসাদ। তো যাই হোক, যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর আমার এই ঘরের ফার্নিচারগুলো কেমন সাজানো, কেমন হয়েছে, দেখতে কেমন লাগতেছে, যদি তোমাদের এতটুকু ভালো লাগে থাকে আর ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো কি কতটা না সুন্দর লাগতেছে দেখে। কি মনে হচ্ছে যে এটা ভাঙা টিনের ঘর? একদম কিন্তু আমার কাছে মনেই হচ্ছে না। আমার দেখে তো চোখটা জুড়িয়েই যাচ্ছে। সব সময় জুড়িয়ে যায়, আমি যতবার ঘরে আসি ততটা বার চোখটা ভুলিয়ে যাই যে অন্য কাজে যখন যাব তখনকার কথা বলতেছি। তো যাই হোক, খুব সুন্দর করে পরিপাটি করে ঘরটা সাজাইছি, গোছাইছি। এই ঘরটা না, শুধু প্রত্যেকটা ঘরই। আর এখানে একটা কম্পিউটার আছে, যে কম্পিউটারটা তোমাদেরকে এখন পর্যন্ত দেখানো হয়নি। বেশ অনেক দিন আগেই কম্পিউটারটা আমার ভাই ভাবি ঢাকা থেকে পাঠাইছে আমার বড় মেয়ের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো যাই হোক, আমার এই সুন্দর মিষ্টি ঘরটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে কেউ ভুলো না। যদি তোমাদের ভালো লাগে তাহলে জানাবে, জোর করে কাউকে জানাইতে হবে না। তো যাই হোক, চলো এখন আমরা অন্য ঘরে চলে যাই। এই ঘরটা তো দেখলাই, তো অন্য ঘরটা কেমন করে সাজাইলাম সেটা তো তোমাদের দেখতে হবে। তো এই ঘরে চলে আসলাম। এই ঘরটা কিন্তু এলোমেলো করে ফেলছি। এই খাটটা ছিল অন্যদিকে, অর্থাৎ যেখানে পড়ার টেবিল আছে ওই দিকে খাটের মাথাটা ছিল আর পাটা ছিল এইদিকে। আমি আবার মাঝখানে খাটটা রেখে ফার্নিচারগুলো চারপাশ দিয়ে রাখছি। আমার না বেশ ভালো লাগে এরকম দেখতে, কিন্তু কোনো ঘরে এরকম সিস্টেম করতে পারতেছিলাম না। যেহেতু এই ঘরটাতে করা গেছে তো সেই সুযোগটা আর ছাড়লাম না। আর দেখো, আমি বোঝাচ্ছি যে ওইখান দিয়ে খাটছিল। আর মেয়ের টেবিলটা ঠিক খাটের ওখানে রাখছি, তার পাশে বুক সেলফটা রাখলাম, তার পাশে আলনাটা রাখলাম, তার পাশে শোপিসটা রাখলাম, তার পাশে আমার গ্লাসওয়ালা একটা সুন্দর আলমারি রাখলাম। এই ঘরটাও কিন্তু খুবই মিষ্টি সুন্দর করে সাজিয়েছি আমি। দেখতে কিন্তু আমার কাছে বেশ লাগতেছে, আশা করছি তোমাদের কাছেও বেশ ভালো লাগবে। তারপরে একটা সুন্দর শোকেস আছে। আর বেড সাইডটা না ওইখানে রাখছি, আমার যে মনে হচ্ছে ওখানে ভালো লাগতেছে না, অন্য জায়গায় রাখবো, তো সেটা অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবে। আর এই ছোট্ট সুন্দর টেবিলটা কিন্তু আমার ছোট মেয়েকে গিফট করছে ওর বাবা সারপ্রাইজ হিসাবে এটা নিয়ে এসে ওকে দিয়েছে পড়ার জন্যে। কারণ ছোট মেয়ের টেবিল ছিল না, শুধু বড় মেয়ের টেবিলে দুইজনের একটু ঝগড়াঝাটি হইতো, বকাবকি বলতেছি, ঝগড়া লাগতো সে কারণে। তো যাই হোক, আর ওই ঘরের এই টেবিলটা এই ঘরে নিয়ে এসে দেখো কিছু জিনিস ওখানে রাখলাম। আর ওয়ারড্রোবের উপরে তো কি বলবো, শুধু খেলনার ছড়াছড়ি, টেডিগুলো, তারপরে এমনি অন্য যা খেলনা আছে, তারপরে তোমার ঝুড়িটা, ছোট্ট আর একটা টেবিল ছিল সেটা, একটা ছোট্ট ঢেকি, মানে সব কিছু সুন্দর করে দেখো পরিপাটি করে গুছিয়ে নিছি ওয়ারড্রোবের উপরটা। তো চলো সম্পূর্ণ ঘরটা এক ঝলক আবার দেখিয়ে দিই। আমি তো সারাক্ষণই দেখি, তোমাদের তো আর সারাক্ষণ দেখাতে পারি না। এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যতটা পারি ততটা দেখাই। তো কেমন লাগছে আমার এই সুন্দর ঘরটাও? আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর আমার ঘরটাই লাগে, মানে আমাদের যে কয়েকটা রুম আছে বাসায় সেইটার কথা বলছি। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।